đâu rồi đâu rồi আপনারা বছরে জেনে গেছেন যে ৭২তম যে এনইসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে, তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে। তো এখানকার মানে কি অবস্থা, কীভাবে কাজ হচ্ছে কি না, কীভাবে তৈরি হচ্ছে, সব বিষয়ে আজকে দেখার জন্যই আমরা এখানে এসেছি। এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে, কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে বেটার হবে। তো আসাতেই সুবিধা হয় যে কোন দিকে হলে বেটার হবে, তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি। তো এখন আরও যেখানে প্ল্যানারি সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি। হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন ২০ তারিখ এবং ২১ তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং হচ্ছে। বাংলাদেশের সেনা এগুলো তো আমরা আগেও বলেছি, অনেকবার কথা হয়েছে। তো আমি আর কি বলবো, যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না, আমরা সবাই জানি। তো লেট দেম বাক, নো প্রবলেম। স্যার আপনি ভাষণেও বললাম, ওনার সাথে কথা হয়েছে, ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.